এর পাশাপাশি আমরা চোখ রাখবো মিউনিকের জঙ্গি হানার খবরে। রক্তাক্ত হলো মিউনিক, তরুণ বন্দুকবাজের তাণ্ডবে। ঢাকা প্যারিসের পর ফের নাশকতার শিকার বিশ্বের আরও এক গুরুত্বপূর্ণ শহর। শপিং মলে হামলায় বন্দুকবাজ সহ মোট 10 জনের মৃত্যু হয়েছে, আহত 20 জনেরও বেশি এখনো পর্যন্ত সেই খবরই পাওয়া যাচ্ছে। বছর 18-র ওই হামলাকারী আত্মঘাতী হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সে একাই হামলা চালায় বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থল অলিম্পিয়া সেন্টার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে মেলে সন্দেহভাজন বন্দুকবাজের দেহ। একাংশের অবশ্য দাবি মোট 3 জন জড়িত এই নাশকতায়। প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানান হামলার পরই দুজনকে দ্রুত গতিতে একটি গাড়িতে সেখান থেকে বেরিয়ে যেতে দেখেন তারা। এরপরই শহরের পরিবহন ব্যবস্থাকে কার্যত স্তব্ধ করে দেওয়া হয়। বেশ কয়েক ঘন্টার তল্লাশি পর্বের শেষে পুলিশ অল ক্লিয়ার ঘোষণার পরই ফের যান চলাচল শুরু হয়। এটিকে একটি জঙ্গি হামলার মতো পরিস্থিতি হিসেবেই দাবি করছেন জার্মান পুলিশ। তবে আততায়ীর কোনো জঙ্গি যোগের প্রমাণ এখনো মেলেনি বলেই জানানো হয়েছে। ইরানিয়ান ওই কিশোর বহুদিন ধরে মিউনিকের বাসিন্দা। হামলার মোটিভ নিয়ে এখনো দ্বন্দ্ব কাটেনি। মিউনিকের অলিম্পিয়া শপিং মল, সেই শপিং মলেই হামলা চালায় ওই বন্দুকবাজ। যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে একজনের বেশি বন্দুকবাজ সেখানে রয়েছে, যদিও পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে একজন বন্দুকবাজি সেখানে ছিল এবং তার মৃত্যু হয়েছে, এমনটাও জানানো হয়েছে পুলিশ সূত্রে। ঢাকা প্যারিসের পর ফের নাশকতার শিকার বিশ্বের আরও এক গুরুত্বপূর্ণ শহর। শপিং মলে হামলার বন্দুকবাজ সহ মোট 10 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা প্রায় 20। বছর 18-র হামলাকারী আত্মঘাতী হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সে একাই হামলা চালায় বলেই মনে করা হচ্ছে। ঘটনাস্থল অলিম্পিয়া সেন্টার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে মেলে সন্দেহভাজন বন্দুকবাজের দেহ। তবে একাংশের দাবি মোট 3 জন জড়িত এই নাশকতায়। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান হামলার পরেই দুজনকে দ্রুত গতিতে একটি গাড়ি থেকে সেখান থেকে বেরিয়ে যেতে দেখেন তারা এবং এরপরই শহরের পরিবহন ব্যবস্থাকে কার্যত স্তব্ধ করে দেওয়া হয়। বেশ কয়েক ঘন্টার তল্লাশি পর্বের শেষে পুলিশ অল ক্লিয়ার ঘোষণার পরই ফের শুরু হয়েছে যান চলাচল। এটিকে একটি জঙ্গি হামলার মতো পরিস্থিতির দাবি করছেন জার্মান পুলিশ। তবে আততায়ীর কোনো জঙ্গি যোগের প্রমাণ এখনো মেলেনি বলেই জানানো হয়েছে। বন্দুকবাজের পরিচয় জানা যাচ্ছে ইরানিয়ান ওই কিশোর বহুদিন ধরেই মিউনিকের বাসিন্দা। তবে হামলার মোটিভ নিয়ে এখনো দ্বন্দ্ব কাটেনি। এই ঘটনার পরপরই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। যদিও যেরকম খবর পাওয়া যাচ্ছে যে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। আতঙ্কিত বহু মানুষ সেখানকার। শপিং মলে সেখানে বন্দুকবাজের হানা এবং শপিং মল মানেই সেখানে প্রচুর মানুষ উপস্থিত থাকবেন এবং সেই কারণেই সম্ভবত ওই জায়গাটিকে বেছে নেয় বন্দুকবাজ এবং এলোপাথারি গুলি ছুটতে থাকে সে। আতঙ্কিত মানুষজন সেখান থেকে ছুটতে থাকেন এবং এখনো পর্যন্ত যা খবর 10 জনের মৃত্যু হয়েছে, 20 জন তার জখম হয়েছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ নেহেরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত 24 ঘন্টায়। যেভাবে আমরা দেখলাম একের পর এক জঙ্গি হানা এবং এবার মিউনিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর জার্মানির, সেখানে এই ধরনের ঘটনা কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, এটা তো খুব ভালোভাবে দেখার কোনো নেই, কেননা এটা বারবার করে ঘটছে এবং সামগ্রিকভাবে ইউরোপ এবং এশিয়ায় যে আক্রমণ চলছে সেটা ভয়াবহ একটা রূপ ধারণ করেছে। অর্থাৎ যেটা আমরা আগেও বলছি, যেটা এটা একটা আইডিওলজিক্যাল কনটেক্সটের জায়গায় চলে এসছে, আইডিওলজিক্যাল কনফ্লিক্টের জায়গায় চলে এসছে এবং যার ফলস্বরূপ এটা কিন্তু বারবার বিভিন্ন জায়গায় ঘটবে এবং আমরা আগেও আশঙ্কা করেছিলাম যে কিছুদিনের মধ্যে আরো একটা ঘটনা ঘটবে এবং সব মিলিয়ে এটা একটা ভয়াবহ রূপ নিচ্ছে। এবং যদি আন্তর্জাতিক মহল একত্রিত না হয়ে যদি কালেকটিভ সিকিউরিটি মেজার্স এর মধ্যে দিয়ে এর সমাধান না করে, তাহলে কিন্তু আগামী দিনের আমাদের যে সমস্যা সেটা কিন্তু প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পৃথিবীর যে অবস্থা ছিল, যে কনফ্লিকচুয়াল সিচুয়েশন ছিল, সেই সিচুয়েশনে কিন্তু আমরা আবার ফিরে যাচ্ছি। এক একটি ইউরোপিয়ান শহর সেটাকে টার্গেট করার পিছনে কি ধরনের চিন্তা ভাবনা থাকতে পারে?
দেখুন, ইউরোপীয় যে ধারণা বললাম, এটা যেটা মূলত হচ্ছে, ইউরোপে তো আগেও দীর্ঘদিন ধরে ক্রুসেড হয়েছে, 30 বছরের যুদ্ধ হয়েছে, 100 বছরের যুদ্ধ হয়েছে, ধর্মভিত্তিক যুদ্ধ হয়েছে। এবং ইউরোপ যেহেতু অনেকটাই এখন নিরাপত্তার দিক থেকে সরে গিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে একটা ল মেকিং বডি, আইন কানুন রক্ষার্থে যে একটা আইন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার প্রচেষ্টা চালিয়েছে, তারা কিন্তু সিকিউরিটি মেজার্সটা অনেকটা কমিয়ে ফেলেছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এটা কিন্তু টেররিস্টদের পক্ষে সুবিধে ইউরোপের রাষ্ট্রগুলো আক্রমণ করা। এবং জিওপলিটিক্সটাও যেটা আছে, সেখানে আপনি দেখবেন যে আইএস বা এই ধরনের জঙ্গি সংগঠনগুলো যেখানে গড়ে উঠছে, তার কাছাকাছি ইউরোপ, অর্থাৎ টার্কির আপনি যদি দেখেন বা এই ধরনের রাষ্ট্রগুলোকে যদি দেখেন, তাহলে দেখবেন যে অনেকটা ইউরোপের কাছাকাছি রাষ্ট্র। এবং আফ্রিকার যে রাষ্ট্র বা ইসলামিক স্টেট যেখানে সুদান বা এই ধরনের রাষ্ট্রগুলো যেখানে অবস্থিত, সেটাও কিন্তু ইউরোপের অনেক কাছাকাছি। সুতরাং এখানে ইনফ্লুয়েন্স করাটা অনেক বেশি সোজা, ইনফিল্ট্রেট করাটাও কিন্তু অনেক বেশি সোজা জিওপলিটিক্স এর দিক থেকে। তাই ইউরোপকেও বারবার করে টার্গেট করা হচ্ছে। কোথাও কি জার্মানির যে ফরেন পলিসি রয়েছে সেইটাও কি এর পেছনে কাজ করে থাকতে পারে? দেখুন, জার্মানের ফরেন পলিসি, বিদেশ নীতি একটা দ্বৈত বিদেশ নীতি আমরা দেখেছি। এক সময় শরণার্থী যে আশ্রয় দেওয়ার যে সিদ্ধান্ত, সেটা তারা নিয়েছিল। আবার অনেক সময় দেখেছি যে যখন এই ইনফ্লেশন খুব বেশি রকম বেড়ে যাচ্ছে, জার্মানি তার প্রতিবাদ করেছে। সব মিলিয়ে বিদেশ নীতিটা এই মুহূর্তে খুব কনফিউজিং। কিন্তু যেটা বিষয়, সেটা হচ্ছে যে কোনো প্রথম বিশ্বের রাষ্ট্রগুলোকে আক্রমণ চালানোই কিন্তু এই ধরনের আক্রমণের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। আমি এর আগেও বললাম, এটা একটা কনফ্লিকচুয়াল সিচুয়েশন, এটা একটা আইডিওলজিক্যাল সিচুয়েশন। হান্টিংটনের যে তত্ত্বটা ছিল যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, এটা একটা সিভিলাইজেশনাল ক্ল্যাশের দিকে চলে এসছে। অর্থাৎ দ্বন্দ্বের যে জায়গাটা, সে অনেকটাই স্পষ্ট হয়ে উঠছে ধীরে ধীরে। ধন্যবাদ ইমন কল্যাণ লাহিড়ী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে।